এটি হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ সভা নেই, আর এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এবার চলুন আপনি আমি জেনে নিই মুত্তাকি কারা, আল্লাহ ভীরু কারা, তাদের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে 3 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, তারা না দেখে ঈমান আনবে। যে ঈমানের আলোচনা আমরা করেছিলাম, যে তারা না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, তারা না দেখে ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে, তারা না দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনবে, তারা না দেখে সকল কিতাবের উপর ঈমান আনবে, তারা না দেখে পরকালের প্রতি ঈমান আনবে, তারা না দেখে হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। এটা হচ্ছে মুত্তাকিনদের 1 নাম্বার গুণ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াকিমুস সালাত, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে মুত্তাকি হতে পারবেন না। আর 3 নাম্বার গুণ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে রুজি দিয়েছেন তা থেকে যাকাত প্রদান করতে হবে। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বর হচ্ছে যাকাত। আমরা আজকের আলোচনা করব 2 নাম্বার বিষয়, সালাত। সালাত হচ্ছে, সালাত is the second pillar of Islam. ইসলামের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে সালাত। আমরা জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি 5টি। 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। আপনি যখন এই কথার সাক্ষ্য প্রদান করবেন, আপনি যে কোনো ধর্ম থেকে যখনই মুসলমান ইসলাম ধর্মে প্রবেশ করবেন এই কথার সাক্ষ্য প্রদান করে, তখনই আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে সালাত। দৈনিক 5 ওয়াক্ত সালাত অবশ্যই অবশ্যই পালন করতে হবে। সালাত আদায় করার জন্য 3টি শর্ত। কয়টি? 1, আপনাকে মুসলমান হতে হবে। যদি মুসলমান হন অবশ্যই সালাত আদায় করতে হবে। 2, আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। যখনই প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন তখনই সালাত আদায় করতে হবে। আর সালাতের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হবে তখন তোমরা তাকে সালাতের জন্য নির্দেশ দাও, তখন তোমরা তাকে সালাত আদায় করতে বলো। আর যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন যদি ঠিক মতো সালাত আদায় না করে তাহলে তাকে প্রহার করো, জোর করে হলো সালাত আদায় করাইতে হবে এবং বিছানা আলাদা করে দিতে হবে। অতএব বোঝা যাচ্ছে সালাতের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হচ্ছে যখনই বয়স 10 হয়ে যাবে তখন আর সালাত ছাড়ার সুযোগ নেই। 3 নম্বর শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্কের থাকতে হবে। কোন পাগল অচেতন ব্যক্তির জন্য সালাত আদায় ফরজ না। কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, আপনার কাছে যদি মনে হয় আপনার বয়স 10 বছর হয়ে গেছে, আপনার কাছে যদি আপনি নিজেকে পাগল মনে না করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যদি আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আমি নিষ্পাপ হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে, যে নদীর পানি প্রবাহমান অর্থাৎ স্রোত থাকে, আর এমন নদীতে সে যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না, তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত সালাত হচ্ছে অনুরূপ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করে তাহলে ওই ব্যক্তির শরীরেও কোনো ময়লা থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, একদা এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ওযু সম্পর্কে বলুন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু সম্পর্কে বলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে
দুই হাতের অঞ্জলিতে পানি নিয়ে মুখে এবং নাকে যখন পানি প্রবেশ করাবে, মুখে এবং নাকে একসাথে পানি দিতে হবে, অতঃপর নাক ঝাড়তে হবে, তখন তার মুখের এবং নাকের ভিতরের যে গুণাগুলো থাকে এগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর সে ব্যক্তি যখন তার মুখমণ্ডল ধৌত করে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৌত করার নির্দেশ দিয়েছেন, তখন তার দাড়ির কিনারা দিয়ে তার মুখমণ্ডলের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর সে ব্যক্তি যখন তার উভয় হাত কনুই সহ ধৌত করে, তার আঙ্গুলের ধার দিয়ে দুই হাতের গুনাহ সমূহ ঝরে পড়ে যায়। অতঃপর যখন সে ব্যক্তি মাথা মাসে করার সাথে সাথে তার মাথার চুলের ধার দিয়ে তার মাথার গুনাহগুলো ঝরে পড়ে যায়। অতঃপর সে ব্যক্তি যখন তার পায়ের গিট পর্যন্ত ধৌত করে, পায়ের টাকনু সহ ধৌত করে, তখন তার পায়ের গুনাহগুলো তার পায়ের আঙ্গুলের কিনারা দিয়ে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপর যখন সে বান্দা সুন্দরভাবে সালাতে দাঁড়ায় যায়, সালাতে দাঁড়ানোর পর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করতে থাকে, যেভাবে বর্ণনা করা উচিত। অর্থাৎ আমরা যখন সালাতে দাঁড়িয়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। অতঃপর বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার গুণ কীর্তন করতে থাকে তখন, এবং সে তার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরকে নিবিষ্ট করে দিয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে সালাত আদায় করে, সে ব্যক্তি হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, ওই ব্যক্তি হয়ে যাবে সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। অতএব বোঝা যায় সালাত একজন মানুষকে পরিপূর্ণভাবে নিষ্পাপ করে দিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তির সালাত, আপনি যখন একজন ব্যক্তির সালাত এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজান থেকে অপর রমজানের মাঝখানের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়, যদি সে কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আর কোনো গুনাহ থাকবে না, যদি কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে সালাতে যে মানুষকে নিষ্পাপ করতে পারে, এভাবে পবিত্র কুরআনুল কারীমে একাধিক আয়াত রয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আনকাবুত 45 নং আয়াতে বলতেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল ধরনের অশ্লীলতা এবং বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। আপনার সকল ধরনের অশ্লীল এবং মন্দ কাজ থেকে সালাত আপনাকে আমাকে দূরে রাখবে। অতএব যদি আমি সালাত সঠিকভাবে আদায় করি, তাহলে গুনাহের কাজ করতে পারবো না। কিন্তু দেখা যায় যে আজকে অনেক মানুষ সে সালাত আদায় করে আবার গুনাহের কাজ করে। এটি কেন হয়ে থাকে? এটির কারণ হচ্ছে, আপনি যে সালাত আদায় করতেছেন, আপনার সালাত যথাযথভাবে হয়নি, আপনার সালাত বিশুদ্ধভাবে হয়নি। এজন্যই একজন সাহাবী মসজিদে প্রবেশ করার পরে সে সালাত আদায় করলো, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, তার সামনে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত আদায় করেছো? জি আল্লাহ রাসূল, সালাত আদায় করেছি। বললেন যে না, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। এভাবে তিনবার সালাত আদায় করলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন যে না, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। কেন বললেন এই কথা?
আল্লাহ রসুল দেখলেন জলজন্ত একজন মানুষ সে সালাত আদায় করলো আল্লাহ রসুলের সামনে, তারপরেও বললেন যে না তুমি সালাত আদায় করনি। আল্লাহ রসুল তো মিথ্যা বলেন নাই, একথার মানে হচ্ছে তার সালাতই হয় না। সে সালাত আদায় করেছে কিন্তু সালাত হয় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হয় নাই। এই জন্য আল্লাহ রসুল বললেন না তুমি সালাত আদায় করনি, তুমি আবার সালাত আদায় করো। তিনবারের মাথায় সে গিয়ে বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে সালাত আদায় করতে হবে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাতের রুকন গুলো বিস্তারিত শিখিয়ে দিলেন। কিন্তু আমরা যে সালাত আদায় করি আর বলি যে আমরা তো সে সালাত আদায় করে আবার গুনাহের কাজ করে, মসজিদের ভিতরে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে টুপি খুলে পকেটে রেখে ওই পকেট থেকে আবার বিড়ি আর ম্যাচ বের করে। কারণ কি? কারণ হচ্ছে সে সালাত আদায় করে কিন্তু সালাত কবুল হয় না, সে আবার এই সালাতে নেকিও পাবে না। আরো একটা জিনিস যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সালাত যদি আপনার পাপকে ঠেকাইতে না পারে, আপনি আগেও সুদ খাইতেন যখন সালাত আদায় না করতেন, এখনো সুদ খান সালাত আদায় করার পরে, তার মানে বোঝা যাবে যে আপনি সালাত আদায় করে সুদ খান। যে সালাত আপনাকে সুদ খাওয়া থেকে ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার ঘুষ খাওয়া থেকে ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার ওজনে কম দেওয়া ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার বিড়ি খাওয়া ঠেকাইতে না পারবে, যে সালাত আপনাকে মদ খাওয়া ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার জুয়া খেলা ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার অশ্লীল বাক্য ঠেকাইতে না পারবে, যে সালাত আপনাকে মানুষের অন্যায় করা থেকে ঠেকাইতে না পারবে, যে সালাত আপনার চুরি ডাকাতি হারমাদি পরমাদি ঠেকাইতে না পারবে, এই সালাত কশিনকালেও জাহান্নাম ঠেকাইতে পারবে না। অতএব আপনাকে আমাকে সঠিকভাবে সালাত আদায় করতে হবে। আর যখনই আপনি আমি সঠিকভাবে সালাত আদায় করব তখন জাহান্নাম থেকে মুক্তি পাবো। তখন আমরা দুনিয়াতে যত ধরনের অশ্লীল কাজ রয়েছে এগুলো থেকেও মুক্তি পাবো। এবং সালাত হচ্ছে পূর্বের জীবনের যত আপনি গুনাহের কাজ করেছেন, বিগত জীবনে আপনি যে গুনাহের কাজ করেছেন এই গুনাহ সমূহের কাফফারা হয়ে যাবে এই সালাত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুদের ভিতরে বলেছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতে যারা সালাত আদায় করবে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তার এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয়ই সৎ কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। যখন আপনি একটা নেকের কাজ করবেন তখন একটা গুনাহের কাজ অটোমেটিক্যালি মুছে যাবে। যখন এই যে আমরা যারা সালাত আদায় করতে আসছি, এখন তো এখানে বসে আমরা কেউ গুনাহের কাজ করব না, কিন্তু যারা সালাত আদায় করতে আসে নাই তারা কোনো না কোনো গুনাহের কাজ করতেছে, কোনো না কোনো পাপের কাজ করতেছে। যদি আপনি বলেন সে তো কোনো পাপের কাজ করে না, ঘুমাইতেছে, এটাও তার পাপের কাজ। কেন? আল্লাহ তাআলা তো আপনার আমার উপরে সালাতকে ফরজ করে দিয়েছেন। আর পৃথিবীতে মূর্তি পূজার পরে, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে সালাত ত্যাগ করা। সে সালাত ত্যাগ করলে মানে সবচেয়ে বড় গুনাহগার। আজকে আমরা সালাত ত্যাগ করাকে বড় ধরনের কোনো গুনাহের কাজ মনে করি না। আপনি দেখবেন সমাজে একটি ছেলে সে প্রকাশ্যে মদ খায়, জুয়া খেলে বা ওপেন সিগারেট খায়, আপনার সামনে যে একটি ছেলে যদি সিগারেট খেয়ে যায়, পরের দিন যদি আর বাচ্চা মিলে ছেলেকে নিয়ে আসে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, আপনি কিন্তু দিবেন না? দিবেন না। প্রকাশ্যে একটি গুনাহের কাজ করে, সাধারণ যে কোনো গুনাহ, এই গুনাহগুলো যদি আমরা দেখি তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিব না। কিন্তু সে প্রকাশ্য আপনি দেখতেছেন আজান হইতেছে কিন্তু সে সালাত আদায় করতে যায় না, সে ভালো চাকরি করে কিন্তু সালাত আদায় করে না, তার কাছে আপনি বিয়ে দিয়ে দিবেন। কিন্তু আজকে আমরা বুঝি না যে কোনটা বড় পাপ। বলেন তো, বিড়ি খাওয়া বড় পাপ নাকি সালাত ত্যাগ করা বড় পাপ? সালাত ত্যাগ করা। কিন্তু আজকে একজন নেশাখোর, তার কাছে কেউ ছেলে মেয়ে বিয়ে দিবে না, কিন্তু একজন সালাত পড়ে না, ওর কাছে ঠিক ওই মেয়ে বিয়ে দেয়। এটা আসলে আপনি কি ইসলামী নিয়ম অনুযায়ী দেন নাকি হচ্ছে কৃষ্টি কালচার অনুযায়ী দেন? এটা হচ্ছে কৃষ্টি কালচার অনুযায়ী দেন। আসলে ওটাকে আপনার কাছে খারাপ মনে হয়, বেশি খারাপ মনে হয়, কিন্তু আসলে বেশি খারাপ হচ্ছে সালাত ত্যাগ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সাহাবীগণ পৃথিবীর কোন ইবাদত ত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন না। কোন ইবাদত ত্যাগ করাকে কি মনে করতেন না?
কুফরি মনে করতেন না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত সালাত। যদি কেউ সালাত ত্যাগ করে দিতেন তাহলে তাকে কাফের বলতেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দিতেন তাহলে তাকে কি বলতেন? কাফের বলতেন। কিন্তু আর কোন ইবাদত ছেড়ে দিলে তাকে কাফের বলতেন না। তাহলে এবার বলেন তো, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। আর যখন আমরা মরবো, মরার পরে আবার যখন হাসরে যাব, সর্বপ্রথম আমাদের হিসাব হবে সালাতে। সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি আপনি সালাতের হিসাব দিতে পারেন তাহলে বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে, আর যদি সালাতের হিসাব না দিতে পারেন তাহলে অন্যান্য হিসাবগুলো কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে অবশ্যই সালাতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যত ইবাদতের কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসের ভিতরে যত ইবাদতের গুরুত্ব বলেছেন, তার মাঝখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত যদি না থাকে তার কোনো দিন ধর্মই থাকে না। একাধিক সহিহ হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কি করলো? কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ইন্না বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুম মিনাস সালাত, একজন আল্লাহর বান্দা, সে একজন আল্লাহর বান্দা এবং একজন কাফের মুশরিকের মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি আল্লাহর ইবাদত করলেন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি শয়তানের ইবাদত করলেন। একজন ব্যক্তি সে নামাজ পড়লে কার ইবাদত করলো? আল্লাহর ইবাদত করলো, কিন্তু সে নামাজ পড়লো না। আল্লাহ তাকে ডাকলো সালাত আদায় করার জন্য, আল্লাহ তার উপর সালাত প্রতিষ্ঠা করা ফরজ করে দিল, সে সালাত আদায় করলো না। আর শয়তান তার উপরে ফরজ করে দিল যে সালাত আদায় করিস না, ঘুমা। তাহলে ওকে আল্লাহর বিধান মানলো না শয়তানের বিধান মানলো? আর আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, অথবা আপনি হচ্ছে ওই ঈশার নামাজ পড়লেন, আল্লাহর ইবাদত করলেন, ফজরের সময় শয়তানের ইবাদত করলেন, এটা হচ্ছে কি? শিরক করা। অর্থাৎ আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করলেন, আপনি শয়তানের গোলামি করলেন, আপনি শয়তানকে প্রভু মানলেন। শয়তান আপনাকে 3টা ঘিট দিয়ে সালাত যাওয়ার জন্য নিষেধ করলো, আপনি ওই ঘিট 3টা ছুটাইতে পারলেন না। আপনি ঘুম থেকে উঠে দোয়া পড়তে পারলেন না, ওযু করতে পারলেন না, সালাত আদায় করতে পারলেন না, অর্থাৎ আপনি শয়তানের ইবাদত করলেন, অর্থাৎ আপনি কি করলেন? শিরক করলেন। একাধিক হাদিস রয়েছে, কিন্তু এই হাদিস বললে আপনাদের অনেকের কষ্ট লাগে যে আমি নামাজ পড়ি না, এই জন্যই কি আমি অমুসলিম হয়ে গেছি? আপনাকে আমি কেন বলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছে যে ব্যক্তি সালাত আদায় করে না ও কিনা মুসলমান না। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি খুলে দেখেন সূরা তাওবা 5 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত, দুইটা আয়াত স্পষ্ট ভাবে বলেছেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান না। 5 নম্বর আয়াতে বলতেছেন যে তোমাদের যখন ওই যুদ্ধ বিগ্রহের মাস শেষ হয়ে যাবে, যখন হারাম মাসগুলো 4টি মাসের পরে তোমরা ওদের সাথে যুদ্ধ করো, ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে, এবং তাদেরকে যদি তোমরা বন্দী করো, আর বন্দী করার পরে যদি তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তারা যদি তওবা করে ফিরে আসে, তাদেরকে কি করা যাবে না? তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। আর যদি সে আপনার মায়ের পেটের ভাই হয়, আপনার রক্তের সম্পর্কের ভাই, একই বাবা, আপনি সালাত আদায় করেন, সে সালাত আদায় করে না, তারা দুজন ভাই না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবা 11 নম্বর আয়াত, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন তাবু, যদি তারা তওবা করে ফিরে আসে, ওয়া আকিমুস সালাত, যদি তারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তবেই তারা তোমাদের দ্বীনি ভাই। আর দ্বীনি ভাই কারা? আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই। সে পৃথিবীর অন্য প্রান্তে থাক, একজন জাপান আর একজন কানাডায়, দুইজন সালাত আদায় করে, দুইজনে যাকাত প্রদান করে, দুইজনে তওবা করে ফিরে এসেছে, দুইজনে আল্লাহর পরিমাণ এনেছে, তারা দুইজন কি? ভাই। কিন্তু একই উদয় জন্মঝাল, মানে একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আপনারা দুই ভাই, একজন সালাত আদায় করেন আর একজন সালাত আদায় করেন না, তারা দুইজন ভাই না। কেন ভাই না? কারণ হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, কিন্তু সে তো মুসলমান ভাই না। আল্লাহ বলতেছেন ফাইন তাবু, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আকিমুস সালাত,
সালাত প্রতিষ্ঠা করবে, ওয়াতু যাকাত যাকাত প্রদান করবে, ইখওয়ানুকুম ফিদ্দিন, শুধু তারাই তোমাদের দ্বীনি ভাই। তাহলে যারা তওবা করে ফিরে আসবে না, যারা এখনো তওবা করে না, যারা এখনো অনুসূচিত হচ্ছে না যে আমি তো সালাত আদায় করি না, আমি তো তাহলে মুসলমানদের অন্তর্ভুক্ত না, তাহলে সে ব্যক্তি কিনা মুসলমানদের দ্বীনি ভাই না। অতএব তওবা করে ফিরে আসতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত ফরজ হইলে যাকাত প্রদান করতে হবে, তাহলেই সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারবে। অন্যথায় সে নিজেকে মুসলমান দাবি করলেও সে মুসলমান না। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত, সালাত পরিত্যাগকারীর ভয়াবহতা এই প্রসঙ্গে আপনারা নিতান্ত আলোচনা শুনে থাকেন। যত মাহফিল হয় প্রত্যেক মাহফিলে একজন না একজন সালাতের আলোচনা করে। আমি যদিও এতদিন ইমানের আলোচনা করেছি, তারপরে মাঝে মাঝেই সুযোগ পাইলেই কিন্তু সালাতের আলোচনা করেছি। প্রায় প্রত্যেক জুমাতে আপনাদেরকে সালাতের জন্য আহ্বান করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যত আলোচনাই করা হোক না কেন, এই জুমার দিন আসরের সময় মুসল্লি আরো কম হয়। আমি আসলে বুঝি না যে তারা কি আলোচনা শোনার পরে আর রাগ করে বাদ দেয়, নাকি শয়তান তাদের উপর আরো বেশি প্রভাব বিস্তার করে। শয়তান যদি আপনার উপর প্রভাব বিস্তার করে, শয়তান যদি বিজয় হয় তাহলে আপনি ক্ষয়ী। শয়তান যদি আপনার উপর বিজয় হতে পারে তাহলে আপনি জাহান্নামী। আর শয়তানকে যদি আপনি পরাজিত করতে পারেন তাহলে আমি জান্নাতি। শয়তানকে যদি আমরা পরাজিত করতে পারি, শয়তানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর এই শয়তানের প্ররোচনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহর নিকট তওবা করে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যদি আদায় করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। অতএব আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যথাসময়ে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে সালাত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সহিহ বুখারী 527, সহিহ মুসলিমের 85 নং হাদিসে এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আইয়ুল আমালু আফদাল, সর্বোত্তম আমল কি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। কুলতু সুম্মা আইয়ু, অতঃপর কোনটি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা। অতঃপর বললেন কুলতু সুম্মা আইয়ু, অতঃপর কোনটি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাত আদায় করা, দ্বিতীয় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, 3 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদিও ফরজ জিহাদ হলে পিতামাতা না করলেও যাইতে হবে, কিন্তু অন্যান্য যে জিহাদ গুলো রয়েছে এই জিহাদে যাওয়ার চেয়েও পিতামাতার আনুগত্য করা উত্তম। আর পিতামাতার আনুগত্য করার চেয়েও বেশি উত্তম হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করবে সে ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। আর একজন ব্যক্তি সে জীবনে সালাত আদায় করলো না, অর্থাৎ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলো, তারপরে আপনি যদি তাকে কাবার ইমাম নিয়ে এসেও জানাজার সালাত আদায় করান, তাহলে তার এই জানাজার সালাতে কোনো ফায়দা আসবে না। আপনি মারা গেলেন, আপনার ছেলে চেয়ারম্যান, আপনি মারা গেলেন, আপনার ছেলে তো সমাজের মাতব্বর, তার জানাজা পড়তেই হবে। যদি না পড়ে তাহলে আপনি তাকেও লাশ বানিয়ে দিবেন, সেই ভয়ে একজন আপনার ছেলে আপনার বাবার জানাজা পড়বে।
কিন্তু পৃথিবীর সব আলেম ওলামা মিলেও যদি বেনামাজির জানাজার সালাত আদায় করে তাহলে তার কোনো উপকার আসবে না। বরঞ্চ কোন কাফেরের জানাজা যদি কেউ পড়ে তাহলে সে পাপী হবে। একজন কাফের মারা গেলে তার জানাজা যদি আপনি পড়েন আপনি পাপী হবেন, কাফেরের জানাজা পড়া যাবে না। তবে একজন সে আপনি জানতেন বেনামাজি, কিন্তু যদি এরকম হয় যে সে তওবা করে ফিরে এসেছিল, সালাত আদায় করেছিল, তাহলে তার জানাজার সালাত আদায় করা যাবে। আমি তো জানি না যে সে মরার আগে তওবা করছে কিনা। যদি সে তওবা করে ফিরে আসে এবং সালাত আদায় করে তাহলে সে আমার দ্বীনী ভাই, তার জানাজার সালাত আদায় করা যাবে। একান্তই যদি সে বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ যদি না পায়, যদি সালাত আদায় করার সুযোগ না পায়, তাহলে তার জানাজার সালাত আদায় করা যাবে না। করলে কি হবে? পাপ হবে। আবার অনেকেই বলে যে বেনামাজিকে সালামও দেওয়া যাবে না। এখন সে যদি আসলে নামাজকে অস্বীকার করে বা নিশ্চিত যদি সে বেনামাজি হয়ে থাকে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আমি তো জানি না যে একজন সে নামাজি না বেনামাজি, সে তো সালাত আদায় করে আসতেও পারে। চেহারা দেখলে তার বোঝা যাবে না যে সে নামাজ পড়ে কিনা। অথবা আপনি বলতে পারেন পরিচিতদের মাঝখানে তো এমন অনেকে আছে যে জীবনে নামাজ পড়তো না, এখন থেকে নামাজ পড়া শুরু করতে পারে। তাহলে আমি তাকে কি বলবো যে ভাই আজকে কি নামাজ পড়েছেন? হ্যাঁ পড়ছি, তাহলে আসসালামু আলাইকুম, এভাবে কি দেওয়া যাবে? বা নামাজ পড়ছেন? না পড়ি না, তাহলে তো আপনি কাফের, আপনাকে সালাম দেওয়া যাবে না, এভাবে তো বলা যাবে না। বরং আমাদেরকে প্রথমেই তাকে সালাম দিতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে দিতে হবে সালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। তাহলে আমাদেরকে সালামের প্রচার প্রসার করতে হলে যদি দেখে আমরা তাকে, একজন মানুষকে দেখে প্রথমে তাকে আমরা জাহান্নামী নির্ধারণ করে দিব না, মানুষকে দেখে আমরা কাফের নির্ধারণ করে দিব না। তার প্রতি আমাদের সদয় হতে হবে, পজিটিভ ধারণা নিয়ে আসতে হবে। আপনি সালাম দেন, হাত মুসাফা করেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, তারপরে আপনি জিজ্ঞেস করেন যে সালাত আদায় করেছেন। তখন যদি বলে যে না সালাত আদায় করেন না, আপনি সালাত আদায় করলেন না। একজন মুসলমানের তো ইসলামে প্রবেশ করার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত আদায় করা। তখন আপনি তাকে বুঝান, বুঝের মাধ্যমে আপনি তাকে বলেন, তাহলে হতে পারে সে সালাত আদায় করা শুরু করবে। কিন্তু আপনি আগে যে তার সাথে সালাম না দেন, কথা না বলেন, তাকে দেখলে যদি আপনি নাক ছিটকে যান, তাহলে তো সে আপনার কাছে আসবে না। তাহলে আপনি তাকে সালাতের জন্য দাওয়াত কিভাবে দিবেন? অতএব আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং যারা সালাত আদায় করে না তাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আবার অনেকেই বলে যে যারা সালাত আদায় করে না তাদের বাড়িতে বিলকুল যাওয়াই যাবে না, তাদের উঠানে পা দেওয়া যাবে না, বা তাদের বাড়িতে খাওয়া যাবে না। এটাও বিভ্রান্তিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বাড়িতেও খাইতেন, তিনি ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন। তবে কি করা যাবে না? বেনামাজি যদি কোনো পশু জবাই করে ওটা খাওয়া যাবে না। বেনামাজি যদি কোনো মুরগি জবাই করে ওটা কোনো নামাজি খেতে পারবে না। বেনামাজি কোনো হাঁস জবাই করলে ওটা কোনো নামাজি খাইতে পারবে না। কোন অনুরূপভাবে কোনো বিধর্মী, কোন ইহুদি খ্রিস্টান, কোন হিন্দু যদি জবাই করে সেটা খাওয়া বৈধ না, হারাম, টোটালি হারাম। শুয়োরের গোশত খাওয়া যেরকম হারাম, বেনামাজির জবাই করা মুরগি খাওয়া কি হারাম। তবে কোনো নামাজি জবাই করছে, বেনামাজি রান্না করে দিচ্ছে, এটা খাওয়া যাবে। বেনামাজি যদি 100 বার বিসমিল্লাহ আর 100 বার আল্লাহু আকবার বলে, 1000 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তাহলে সেটা খাওয়া যাবে না। ওকে আগে তওবা করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে, তারপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করতে হবে। অতএব বেনামাজির জবাই করা কোনো পশু প্রাণী খাওয়া যাবে না, কিন্তু বেনামাজির বাড়িতে খাওয়া যাবে। খাওয়ার পরে তাকে সালাতের জন্য আকৃষ্ট করতে হবে, সালাতের জন্য দাওয়াত দিতে হবে। কিন্তু এই ব্যক্তি সালাতের দাওয়াত পাইলো আর আপনাকে খাওয়াইলো, হুজুর সালাতের দাওয়াত দিল, সে সালাতের দাওয়াত পাইলো, হুজুরকে খাওয়াইলো, আর এইভাবে সে দাওয়াত গ্রহণ না করেই, সালাত আদায় না করেই মারা গেল। তারপর আপনি জোর করে হুজুরকে নিয়ে জানাজার সালাত আদায় করাইয়া দিলেন। সেক্ষেত্রে হুজুর হয়তো মাজলুম, যদি না যাওয়ার থাকে, যদি জানে যে আসলে বেনামাজি, অথবা যদি মনে হয় যে আপনি বললেন যে না সে মরার আগে নামাজ পড়ে গেছে, সেক্ষেত্রে কেউ পাপী হবে না।
সেটা হচ্ছে হিসাব আল্লাহর কাছে হবে। কিন্তু যদি সে বেনামাজি অবস্থায় থাকে, সবাই জানে ও বেনামাজি, জীবনে মসজিদের বারান্দায় পাই রাখে নাই, তারপর আপনি জোর করে নিয়ে মানুষকে ধরে এনে জানাজার সালাত আদায় করাইলেন, আপনি জানাজার সালাত আদায় করানোর কারণে যত মানুষ সালাত আদায় করলো, এই সব মানুষের মিলে যত পাপ হলো, আপনি একাই তত পাপ হলো, এই পাপ হচ্ছে যিনি মারা গেল তার আরো হবে। অতএব যদি আপনি আপনার জীবদ্দশায় আল্লাহ রসুলের মিল্লাতের উপরে থাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে চলেন, তাহলে আপনার মরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে জানাজার সালাত আদায় করা যাবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে কবরে রাখা যাবে। কবরে রাখার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে। যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে আপনার জীবদ্দশায় না থাকেন, আপনার জীবনে যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম না মানেন, তার তরিকা যদি না মানেন, তার মতাদর্শের মতো যদি না চলেন, আপনার মৃত্যুর পর যদি আপনার ছেলে বা মসজিদের ইমাম আপনার বুকের ভিতরে হাত রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটি হবে মিথ্যা কথা, এটি হবে স্পষ্ট মিথ্যা কথা। এই কথা বলার কারণে তাকে গুনাহগার হতে হবে। কিন্তু যার বুকে হাত রেখে বললো, তার কোনো ফায়দা আসবে না। আপনার ফায়দা যদি সেদিন পেতে চান, তাহলে আপনার জীবদ্দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আপনার জীবদ্দশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আপনার জীবদ্দশায় পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। খাঁটি মুসলমান কিভাবে হবেন? আপনি তো ইসলামের সংজ্ঞায় জানেন না। আপনার যদিও অনেক দিন বলে দিয়েছি, আপনি তো ইসলামের রুকন কি তাই বলতে পারবেন না। ইসলামের 1 নাম্বার রুকন হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার রুকন হচ্ছে সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সাওম, 5 নাম্বার হজ। এই 5টা যদি আপনি ছেড়ে দেন, তাহলে তো আপনি পরিপূর্ণ মুসলমান হইলেন না। ন্যূনতম এই 5টা কি থাকতেই হবে। 5টা একটা যদি বাদ দেন, তাহলে আপনি মুসলমান না। আর এই 5টার মাঝখানে 1 নাম্বার তো ঈমান, আর আমলের জগতে যে 4টা রয়েছে তার মাঝখানে 1 নাম্বার কি? সালাত। আর এই সালাত যদি ত্যাগ করেন, আর যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, শুধু গরুর গোশত খান, তাহলে মুসলমান না। অতটা সহজ না। মুসলমান হতে হলে এই 5টা বিষয়ের উপর সবাইকে বিশ্বাস রাখতে হবে। আর যারা ধনী তাদেরকে অবশ্যই এই 5টায় আমল করতে হবে। যারা গরিব তাদের 5টার উপর বিশ্বাস রাখতে হবে, 3টার উপরে আমল করতে হবে ন্যূনতম মুসলমান হওয়ার জন্য। যদি এটুক না করতে পারেন, তাহলে আপনার মরার পরে যদি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে গরু জবাই করে নিয়ে আসার পরে ফকির মিসকিনকে খাওয়ানো হয়, তাহলে আপনার কবরে 5 পয়সারও উপকার হবে না। সম্মানিত উপস্থিতি, যেমনটি আমরা জানি ঈমানের ক্ষেত্রে একজন ব্যক্তি, সে যদি ঈমানদার ব্যক্তি মসজিদে যদি 500 টাকা দান করে বা একটা ইট দান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি নির্মাণ করবে, একটি বালাখানা নির্মাণ করবে। কিন্তু একজন হিন্দু, সে 500 মসজিদ নির্মাণ করলো, বলেন তো ওর জন্য কয়টা বালাখানা নির্মাণ করা হবে? একটাও না। অনুরূপ ভাবে ঈমানের পরে হচ্ছে সালাত। সালাত যদি টিকে যায়, 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, তারপর হচ্ছে আপনার সালাত। সালাত যদি টিকে যায়, অন্যান্য গুলো দেখবে। আপনার সালাত ঠিক নাই, আপনার যাকাত দিলেন, হজ করলেন, সাওম পালন করলেন, অনেক দান খয়রাত করলেন, এগুলো কোনো কাজে আসবে না। ঈমান ছাড়া অন্যান্য ইবাদত যেমন কাজে আসবে না, কোন ইবাদত কাজে আসবে না, অনুরূপ সালাতবিহীন অন্য কোন ইবাদত কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়গুলো বুঝে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।